সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটা নতুন জায়গায় আসছি। হয়তো আপনারা চিনবেন না, এই ভুট্টা ক্ষেতগুলো দেখলে হয়তো আপনারা চিনবেন না, কিন্তু আমি নিশ্চিত আপনারা হয়তো এই ব্রিজটা দেখলে চিনবেন। এই সেতুটা অবস্থিত রংপুর জেলার তিস্তা নদীর উপরে। আপনারা সেতুটা দেখেন, দেখে কিনতে পারেন কিনা, কেউ আসছেন কিনা তা আমাদের কমেন্টে জানিয়ে দেন। তো তিস্তার যে অবস্থা আমরা সে সম্পর্কে জানবো। আজকে আমরা একজন ভাইকে দেখতে পাচ্ছি ভুট্টা বাড়িতে, তার কাছে আমরা জেনে নেবো তিস্তার যে পরিস্থিতি। ভাইয়া, হ্যাঁ ভাই, ভালো আছেন ভাই? ভাই সামনে আছেন, একটু কথা বলবো। কি খবর ভাইয়া, আমরা নয়া মাস্টার চ্যানেল থেকে আসছি। তো আমরা আজকে এই যে তিস্তার যে পরিস্থিতি আমরা সেটা সম্পর্কে একটু জানতে চাই। তো আপনি কেমন আছেন? আরো নিলে ভালো আছে। এটা ভুট্টা বাড়ি কার? এটা আমাদের। তো ভুট্টার কি অবস্থা? আমরা তো ভুট্টা দেখতেছি আপনারা কাটে ফেলার মতন, মানে নিয়ে বাসায় নিয়ে যাবেন? বাসায় নিয়ে যাবো, এই যে দুই একদিন রোদ খাইলে নিয়ে চলে। তো এখানকার যে আবহাওয়া, এবার কি পানি আপনারা ক্রয় করে দিচ্ছেন নাকি মানে ঠিক আছে? পানি আমরা কিনে দিছি, কিন্তু যখন পানি আবার হয় তখন পানি কিন্তু বেচার মতন কোনো অসুবিধা মানে কোনো ব্যবস্থা নাই। মানে ভাঙ্গি চুরি নিয়ে যায় বাবা। এখন মনে করেন যে এক সেজের কোন আবাদ হয় না। এই ভাগ্যিস আল্লাহর রহমতে এবার অনেক খরা খরা হয়েছে। আবাদ জমি কিন্তু ভালো আবাদ দেখছেন। একবার কাটতে তিনবার কাম করে দেয় আমার। কিন্তু যদি আরো যদি গেলে খরা খাগড়া আরো লাভ। এই যে এখন কওয়া যাচ্ছিল না, পরের টিভিতে ধরিয়ে দিলে আর গাড়ার কোনো অপশন নাই। তো আমরা যদি এলে কাটতে কাটতে যদি ভুই ভালো থাকে, যদি বৃষ্টি না হয়, তাহলে আবার একটা গাড়ি দেবো, আরো তখন লাভ হবে। কিন্তু যখন ধরিয়ে তেমন এই একটার উপর চলা খাইবে। তো আপনারা যখন আরো দিলে পানি আছে, যখন আপনারা এগুলো গাছছেন তখন থেকে আপনারা কোনো বৃষ্টি পাইছেন এইদিকে? না, এদিকে বৃষ্টি নেই। বৃষ্টি হলে তো হইলে না হয়। আমরা তো জানি পুরা বাংলাদেশে মানে বৃষ্টির আবহাওয়া এটা খুবই খারাপ, খুবই খরা, পানি খুব সেকসি। হ্যাঁ, যার কারণে আবাদ সুবাদের খুবই খারাপ অবস্থা। তারপরেও আপনার দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফসল ভালো হয়েছে। জি, এইদিকে এই সময় মানে বন্যার কারণে আপনাদের বাড়ি ঘর দিয়ে পর্যন্ত ভেঙে যায়। এদিকে বাড়ি আছে ভাঙি গেছি। জি, আলহামদুলিল্লাহ এবারে ভালো আছে তো না? এখন আমাদের বাড়ি এখান থেকে 1 কিলো দূরে, কিন্তু 1 কিলো দূরে কি এখন জমি থাকে কারো? না, আশপাশে জমি থাকে, কিন্তু আমরা 1 কিলো বাড়ি আমাদের আসবো এখন অতি করে নিছি, যার কারণে জমিটা এখন দৌড়ত আমার। কাছর থাকলে ভালো হয়। আবার আপনাদের এইদিকে জমি আপনার কতগুলো আছে? জমি আছে মোটামুটি আরো আছে, কিন্তু আমার তো না, আমার বাপের ঘরে। কিন্তু এখন আমি এলে পাইছেন, আমার দামি গেছেন, আমি এলে কিনে নিলে বাপ দাদার। তো এখন বৃষ্টি হলে আপনাদের পক্ষে ভালো হবে নাকি খারাপ হবে? বৃষ্টি হোক সমস্যা নেই, কিন্তু এই যে শুকে মানে যদি আইসে তাহলে পচি যাইবে বা গাছ বেড়াইবে, তেমন অসুবিধা একটা। মনে করো কয়দিন পরে হইলে এখন তো কোনো কারো বৃষ্টি এলাই আসলে কারো কোনো কারণ নেই, কিন্তু কয়দিন পরে আসলে ভালো হয়। মনে করো ভুট্টা টুটকি হইলে আমি খালি একা খাই না, আরো অনেক ভাই গাছছে, সবারে ভালো হবে আর কি। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভুটকি হয়েছে। তো দর্শক, আমরা জানতে পারলাম আমার এই ভাই আপনার নাম জানি কি? মোহাম্মদ শাকিল মি। তো শাকিল ভাই এই যে ইনি একজন কৃষক, এনার যে ফসল ফলাইছে, এনার ফসলের সম্পর্কে আমরা জানতে পারলাম, তিস্তার সম্পর্কে জানতে পারলাম। আপনারা সবাই দেখবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, তাহলে আমরা এসব বার্তা আপনাদের সঙ্গে পৌঁছে দিতে পারবো। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভাই শোন, কি ভাই বলেন, আরো কিছু বলবেন? আরে ভাই, রংপুর তো আসছেন, বাড়ি আড়ে হইলে তো কিছু রাস্তা পানি খেয়ে হয়, বাড়িও তো শুনলেন তো কাহিনী। কি ভাই, এখন কাম করো, ওই যে আমার কিন্তু ভুটকে পুরি খায়, তা তোমার ভুটকে পুরি খাও। যদি এটা না খান, এটা কিন্তু পুরো উঠেছে, এটা না পুরলে মানে খড় আইবে, ওই জ্বালাগুলি আছে, জ্বালাগুলি 2-3 দিন না ভাই, ভুট্টা লাগবে না ভাই। আমরা জানি রংপুরের মানুষের মন কি ভাব। না ঠিক আছে, আপনাদের মন অনেক ভালো আছে, আমরা জানি, মন দিল অনেক বড়। আপনি বলছেন এতেই খাওয়া হয়েছে, তবে আমাদের কোনো দুঃখ নাই। আপনাদের ফসল ভালো হয়েছে, এটাই ভালো। আপনার খাইতে বলছেন, এটাও ভালো। তো আজকে আর না খাই, আজকে সন্ধ্যার এদিক আমরা বাসা যাব। ভাইয়া, আপনি আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করিয়েন, পাশে থাকিয়েন, আমাদের পাশে থাকিয়েন, তাতেই চলবে। ধন্যবাদ ভাই। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একজন চাচার দেখা পাইছি। তো চলেন আজকে দেখি উনি কি করতেছে। ও চাচা, চাচা ভালো আছেন? তো দর্শক আসেন আমাদের সঙ্গে, আমরা তার সঙ্গে কথা বলি, পরিচয় হই। তো চাচার সাথে আমরা কথা বলে আসেন। চাচা, এটা তো রংপুর ডিস্ট্রিক্ট না? আরে হ্যাঁ ভাই। রংপুরের ভাষা কেমন ভাই? তুই মন করি ভাই, এগুলা মনে করেন যে ভাষা কিন্তু মোর মুখস্থ। আরে হ্যাঁ, ঠিক আছে। এখান কি চাষ করছেন? এখান তো বাদাম, এই যে নীলাঞ্চল। বাদামের এরকম যে অবস্থা হয়েছে, আরে ভাই বৃষ্টি
নাই নাই না পানি ডাংসল তাও ইয়ে হইছে। এখন এই যে বাদাম আল্লাহর রহমতে নিড়ানি নিড়ি গেছে না? দিলে এখন ভালো হইবে। এই যে তো দর্শক আপনারা দেখেন এটা বাদামের গাছ, ফলন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। চাচা ফলন তো ভালো হয়েছে না? হ্যাঁ ভাই, আশা করা আগের থেকে যায়। মোটামুটি ভালো হ্যাঁ, হয়েছে হ্যাঁ। না? বৃষ্টি নাই, তাতে পানি হয় নাই। তো চাচা এই যে এই সময় এই গ্রীষ্মকালে, এটা তো বর্ষাকাল তারপরেও গ্রীষ্মকাল মনে হচ্ছে, কারণ যে উত্তপ্ত আবহাওয়া। এখানে তো মনে করেন যে এটা চর এলাকা, মহিপুরের নিচু অঞ্চল। হ্যাঁ, হ্যাঁ এখানে তো ভাই। প্রত্যেকবারে মনে করেন যে পানি দিয়ে চই চই পানি ভর্তি থাকে। আরে ভাই, তারপরেও আপনি বাদাম আবাদ করছেন, বিষয়টা একটু খুলে বলেন। আরে ভাই মনে করেন মোর বাড়ি গেছি লটে, পানিতে তলে গেছে, ভাঙি গেছে, বাড়ি নিয়ে গেছে মূর্তি। এখন এই জমিত বাদাম আবাদ করং চল, 2 বছর হাতে বাদাম গারং চল, বাদাম নিয়ে যাবার পাং নাই বাড়ি। 2 বছর হাতে মুই গারং চল বাদাম, একটা বাদামও বাড়ি নিয়ে যাবার পাং নাই। এইবার কাক না ভাল হইছে, আর কনে না পানি, এত পানি সেকছুম, তারপরেও আশা করা যায় বাদামটা ভালো হয়েছে। কিন্তু এই যে পানির সময় এলে ভর্তি হয়ে যায়, আবাদও হয় না। তবে এই বছর আবাদের থেকে গত বছর আপনারা পানির সংকটটা অভাবটা বুঝেন নাই। হ্যাঁ, কিন্তু এই বছর আপনারা পানির কি অভাব হ্যাঁ। পাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। যার কারণ যার হচ্ছে কারণ আবহাওয়া। তো আপনারা পানি কোত্থেকে আনছেন? এখানে পানি তো ওই যে ওটা মনে করেন ইয়ে আছে, মোটরের লাইন আছে, মোটর দিয়ে পানি দেওয়া হয়েছে। ও, সুপ্রিয় দর্শক আপনারা জানতে পারলেন তিস্তার একজন বাদাম চাষির কথা। তো প্রতি বছরে এই নিচু অঞ্চলগুলোতে পানিতে থই থই করে, তবুও কৃষকরা মানে আবাদ সুবাদ করতে পারে না। কিন্তু এই বছর তাদের আবাদ সুবাদ ভালো হয়েছে, কারণ এবছর একটু বৃষ্টিপাত কম ছিল, আবহাওয়া ভালো ছিল, যার কারণে বাদাম চাষটা ভালো হয়েছে। আপনারা দেখেন এই ভুঁইটার বাদাম চাষ আর এই দিকেরটা একটু ভালো হয়েছে, আর এই দিকেরটা একটু নিরস হয়েছে। যার প্রধান কারণ হচ্ছে ঘাস। এইদিকে ঘাসটা নিলানি দেওয়া হয় না, এইদিকে ঘাসটা নিলানি দেওয়া হয়েছে। এইদিকে পানিটা পাইছে ভালো। এটা বড় একটা ভুঁই, বিশাল বড়, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা জমি, যার কারণে পানি দিতে তারা সংকট পাচ্ছে, যার কারণে আবাদটা খারাপ হয়েছে। তো আপনারা দর্শক যারা এইসব ভিডিও দেখতে ইচ্ছুক, আমাদের পেজটাকে ফলো দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন সবাই। সুপ্রিয় দর্শক আপনারা দেখেন মহিপুরের অবস্থা। আজকে আমি মহিপুরের মাঝস্থলে এসেছি। দেখেন এই মাঝস্থলটা দেখেন, এটা হচ্ছে মহিপুরের মাঝস্থল। এখানের অবস্থাটা দেখেন, যেখানে বৃষ্টি হওয়ার কথা, এখানে পানি থাকার কথা মাঝস্থলে, সেটা পর্যন্ত শুকিয়ে গেছে। কৃষকরা ভুঁই বাড়িতে পানি দেওয়ার জন্য মাঝস্থলে গর্ত খুঁড়ছে, চুয়া খুঁড়ছে। এখান থেকে পানি তারা কষ্ট করে প্রায় 1 কিলোমিটার দূর পর্যন্ত ভুঁই বাড়ি আছে এখানে, সেখানে পানি নিয়ে যাওয়ার পরে ভুঁই বাড়িতে পানি দিচ্ছে। কৃষকদের কত কষ্ট দেখেন। এটা হচ্ছে মাঝস্থলটা দেখেন পুরাটাই শুকিয়ে গেছে। এই মাঝস্থল থেকে ডান দিকে হচ্ছে আপনার মহিপুর ব্রিজটা, আর এদিকে যত পারেন এদিকে নদী ছিল, সেই নদীটা পর্যন্ত শুকিয়ে গেছে। এই হচ্ছে মহিপুরের অবস্থা, মাঝস্থলের পর্যন্ত মাটি শুকিয়ে গেছে।